রোজা আসার পরে যে কি পরিমাণ কাজ বেড়েছে সংসারে সেটা সবাই টের পাচ্ছেন। আর আজকে তো জুম্মাবাদ, আজকে দ্বিতীয় জুম্মাবার শেষ হয়ে গেল। আমার ছেলে গোসল করে, হ্যাঁ অজু করে সে এখন জুম্মার নামাজ পড়তে গেল তার বাবার সাথে। এখানে তার বাবা খুব তাড়াহুড়ো করতেছে, সবসময় বলে ওর জন্য নাকি দেরি করে যেতে হয়, কারণ ও শুক্রবারে অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। সে তার বাবার সাথে চলে গেল। আর আমি তো সারাক্ষণ ইফতার, রান্না বান্না, গোসল, তারপরে কাপড় ধোয়া তো আসছি। আর দুপুরে হলে রান্না করতে হয়, বিকালবেলা হলে ইফতার বানাতে হয়, এক হাতে সব কিছু করতে হয়। আর ছেলে মেয়ের বাবা তো সাথে একটু সহযোগিতা করে, তা নাহলে তো আরও উপায় ছিল না। মেয়ে এখন আগের মতো সহযোগিতা করতে পারে না, কারণ সে ক্লাস 10-এ পড়ে, তার অনেক পড়া আছে, প্রাইভেট আছে, সেগুলো সামলিয়ে সে আমার সাথে এখন আর সময় দিতে পারে না। যাই করে মোটামুটি করে, একদম যে করে না তা না। প্রতিদিনই এই ইফতারগুলো বানাতে হয়, আসলে এগুলো না বানালে কিন্তু ভালো লাগে না। আর এগুলো দেখতে দেখতে বা খেতে খেতে এখন অরুচি হয়ে যায়, তারপরও বানাতে মন চায়। এগুলো বানাতে খুবই ভালো লাগে। আর এগুলো ছাড়া ইফতারের টেবিল একদম সুন্দর মানায় না, খেতেও ভালো লাগে, আবার খেতে খেতে অরুচি হয়ে যায়, তারপরও বানাই। আর না বানালেও ভালো লাগে না। তার মাঝে মাঝে আবার একটু মার্কেটেও যেতে হয়, ছেলে মেয়ে যখন আসে ওদেরকে তো ঈদ কেনাকাটা করে দিতেই হবে। আমিও কিনেছি, তবে সেটা এখন আর দেখাবো না, পরে ঈদের পরে দেখাবো। যাক, আর মার্কেটগুলো এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগে। আর আমরা একটু বের হই, কারণ আমরা তো একটু ভিডিও তৈরি করতে হয়, তাই মাঝে মাঝে একটু মার্কেটে গিয়ে ভিডিও তৈরি করে নিয়ে আসতে হয়। আর আজকের মার্কেটের যে কুপন ছিল, এখন মার্কেটে কিছু কুপন দেয়, সেগুলো লিখে এখন কুপন বক্সে ফালাচ্ছে। যাক, ভাগ্যে থাকলে হয়তো পেতেই পারে, তার বাবা একটি মোটরসাইকেল। সবাই দোয়া করবেন কিছু না কিছু যেন পায়। আর সেই ভিডিওটা তৈরি করে দিলাম, আপনাদের কাছে কেমন হলো সবাই একটু জানাবেন। আল্লাহ হাফেজ।